বালি পাচারের খবর করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন শিলিগুড়ির এক সাংবাদিক ও এক চিত্র সাংবাদিক। ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে থানায় অভিযোগ করার পাশাপাশি করা পদক্ষেপ নেওয়ার দাবি জানালো সাংবাদিকদের সংগঠন শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাব। জানা গেছে, একটি ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক নারায়ণ সিংহ রায় ও তার ক্যামেরাম্যান তুহিন রায় মাটিগাড়ার বালাসন নদীর চর থেকে বালি পাচারের খবর করতে যান। ছবি করার সময় অভিযোগ, আচমকাই কিছু দুষ্কৃতী সেখানে পৌঁছে ওই দুই সাংবাদিকদের উপর এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। তাদের দুজনের মাথায় ঘাড়ে গভীর আঘাত লাগে। কোনো মতে টানে বেঁচে ফেরেন তারা। পরবর্তীতে মাটিগাড়া থানায় অভিযোগ জানান নারায়ণ বাবু। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী। তিনি জানিয়েছেন, সাংবাদিকদের উপর হামলা মেনে না। দেখুন, বালি পাথর বিশেষ করে অবৈধভাবে যেসব নদীর থেকে তোলা হয় সেটা বন্ধ করার নির্দেশ রাজ্য সরকার দিয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বারবার করে প্রশাসনকে বলেছেন অবৈধভাবে বালি পাথর তোলা হলে কাউকে রেয়াত করা হবে না। কিন্তু খবর ছিল আমাদের কাছে যে অবৈধভাবে বালি পাথর তোলা হচ্ছে। সেই খবর করতে যাওয়া মাত্রই সাংবাদিক নারায়ণ সিংহ রায়কে ধরে বেধড়ক মারধর করা হয়। সাথে তার যে ক্যামেরা পার্সন ছিল তুহিনকেও মারধর করা হয়। এবং শুধু মারধর নয়, মারধর করার সঙ্গে সঙ্গে যে ক্যামেরাটা কেড়ে নিয়ে বালাসনের জলে ফেলে দেয়। এবং সমস্তটাই ঘটেছে কিন্তু মাটিগাড়া থানার আন্ডারে, মাটিগাড়া থানার খুব কাছেই বালাসন নদীর পাড়েই বলা যায়। যে যেখানে মারা হচ্ছিল সেখানে স্থানীয় পঞ্চায়েতও ওখানে দাঁড়িয়েছিল। ওদেরকে প্রায় 50 থেকে 60 জন ঘিরে ধরে এভাবে বেধড়কভাবে মেরেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেখানকার যারা ছিল জনপ্রতিনিধি, তারা কিন্তু কিচ্ছু বলেননি, বাঁচাতেও আসেননি। যখন নাকি মারধর দিয়ে তারা ক্লান্ত হয়ে যায় আক্রান্তকারীরা, তখন পঞ্চায়েত তাদেরকে নিয়ে গিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এটা একটা দুর্ভাগ্যজনক যে সাংবাদিকরা সরকারের সঙ্গেই হাত মিলিয়ে জানি কাজ করতে যাচ্ছে, সরকারের আবেদনও সাড়া দিয়ে কাজ করতে যাচ্ছে, তখন তাদের উপর আক্রমণ। যে আক্রমণ করেছেন এরা কোনো ব্যবসায়ী হতে পারে না, এরা হচ্ছে দুষ্কৃতী, এরা হচ্ছে একদম মাফিয়া, বড় দুষ্কৃতী। কাজেই এদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করছি। আমরা এসছিলাম, নারায়ণ সিংহ রায় নিজে এখানে কমপ্লেন করলো মাটিগাড়া থানায়। পুলিশও ইতিমধ্যেই দুজনকে আটক করে নিয়ে এসছেন এবং পুলিশ যথাসম্ভব চেষ্টা করছেন। আশা করা যায় আজকে রাত্রের মধ্যে সুফল পাওয়া যাবে।